আচ্ছা, তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল সেই অ্যাসাইনমেন্টের সবাই তো কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করছেনই বা করবেন আজকে হয়তো বা কালকের হলিডে আছে, পরশুদিন সময় পাচ্ছেন, 2 দিন সময় পাচ্ছেন ওরা। তো যার যার পছন্দের যে নিশ নিয়ে আপনারা কাজ করতেছেন সেই পছন্দের নিশ নিয়ে আপনারা কিওয়ার্ড গুলো বের করবেন 50টা। তারপরে সেটার অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম বের করবেন, সিপিসি গুলো বের করবেন, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল বের করবেন, আর এসইও র্যাঙ্কিং ডিফিকাল্টি বের করবেন। যদি কোনো কারণে একটা টুলস দিয়ে না পারেন তখন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ইউজ করবেন। এটাই আপনাদের একটা ধৈর্যের পরীক্ষা বলা যায়, যে আপনারা নিজেদের মেধা দিয়ে আরো যদি কোনো টুলস সংগ্রহ করা লাগে সেটাও আপনারা করবেন গুগল থেকে বা অনলাইন থেকে। আমি যেগুলোর নাম বলছি সেগুলো তো আছেই, পাশাপাশি আপনারা আপনাদের নিজের প্রচেষ্টায় চেষ্টা করবেন যাতে সবগুলো ফিল্ড আপনারা ফিল আপ করার মতন রিসোর্স আপনাদের কাছে থাকে। তো এই 2 দিন যেহেতু সময় আছে, এই 2 দিনে আপনাদের গত অ্যাসাইনমেন্টের সাথে নতুন অ্যাসাইনমেন্ট যুক্ত হবে। যে যে জিনিস নিয়ে কিওয়ার্ড রিসার্চ ফাইন্ড আউট করছেন সেগুলার সবগুলো ডেটা আপনারা এখানে ইনপুট দিবেন। আমি এই ডেটা ইনপুট দেওয়ার পরে আপনাদের নেক্সট ক্লাসে আমি যেটা দেখাবো ওইটাই অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। যে আমি 50টা কিওয়ার্ড এখান থেকে বের করার পর আমি যে ডেটাগুলো নিলাম, যে ইনপুটগুলো দিলাম, সেই ডেটা ইনপুট থেকে আমি কিভাবে ফাইন্ড আউট করব যে এই 50টা কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে আমার ভালো কিওয়ার্ড। সেই কিওয়ার্ডের একটা ক্লাস হবে আগামী ক্লাসে। সেই কিওয়ার্ডের একটা রোল নাম্বার ক্রিয়েট হবে, 50টার মধ্যে কে 1 নম্বর অবস্থানে, কে 2 নম্বর অবস্থানে, কে 3 নম্বর অবস্থানে হবে, সেটা একটা সিরিয়াল করব আমরা এই রেজাল্টগুলো দেখে। এই রেজাল্টগুলোর উপরে দেখে আমরা একটা মেকানিজম করব, আমরা একটা ক্যালকুলেশন করব, একটা অঙ্ক কষবো। সে অঙ্কটা কিভাবে হবে, এই রেজাল্টগুলো দেখে কিভাবে অঙ্কটা করে এই কিওয়ার্ডগুলোর মধ্যে কোন কিওয়ার্ডটা বেস্ট সেটা বের করা যায়, সেটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনারা জন্য অ্যাসাইনমেন্ট দিবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়েই আমি আপনাদের এক্সাম্পল দিব। কোশ্চেনটা করবো? হ্যাঁ, এখন কোশ্চেন করুন, আমি আজকে আর সামনে আগাবো না, এতটুকুই থাকবে, কোশ্চেন করুন। আচ্ছা। জি স্যার, ওই আপনি বললেন যে অল ইন টাইটেল আর অল ইন ইউআরএল এ যারা ওই কিওয়ার্ডটা দিছে তারা বেস্ট, তারা মানে অনেক আগায় আছে, কিন্তু স্যার ওই যারা ওই ইউআরএলটা দিছে তাদেরটা কিন্তু ফার্স্টে সিরিয়ালে শো করে নাই। তখন ওইটা লেখা শুধু বেস্ট টি শার্ট অনলাইন লেখা সার্চ দিছিলাম, তখন তো অন্যগুলো আসছিল, যাদেরটা ওই যে তারা ডিসক্রিপশন বা বেস্ট, অন্যান্য জায়গায়। বেস্ট না, তারা হলো, আমি ওটা বলি না যে তারা বেস্ট কোম্পানি, তা আমি বলছি যে তারা আমার আগে, আমি তো মাত্র চিন্তা করতেছি এই কিওয়ার্ড নিয়ে কাজ করার, আর তারা অলরেডি এটা চিন্তা করে তাদের ওয়েবসাইটে অলরেডি ইউজ করে ফেলছে। সেই দিক থেকে আমাদের থেকে সে বেস্ট। আমি ওটা বলি নাই যে গুগলের সবার মধ্যে থেকে সে বেস্ট, আমি বলছি যে এই কিওয়ার্ডটা নিয়ে আমি মাত্র গবেষণা করা শুরু করছি, আর এই কিওয়ার্ড নিয়ে অলরেডি গবেষণা তৈরি করে ফেলছে এই 51 জন ব্যক্তি। আর টাইটেলের ক্ষেত্রে এই 35 ব্যক্তি অলরেডি যারা গবেষণা করে তাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্টও করে ফেলছে। সেই দিক থেকে আমার থেকে সে আগাই আছে সেটা বলছে। স্যার সিপিসিটা একটু বুঝাইবেন। হ্যাঁ, সিপিসিটা একটু যদি আবার বলতেন। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। সিপিসি হলো যে যারা পেইড ট্রাফিক জেনারেট করে, মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, সেই অ্যাডভার্টাইজমেন্ট যখন আপনি গুগলে, আপনিও দিতে পারবেন চাইলে কোনো প্রোডাক্ট নিয়ে, আপনি যখন গুগলে প্রোডাক্টের কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাবেন তখন আপনাকে গুগল বলবে যে তুমি আমাকে কত করে পে করবা, মানে পার ক্লিকে কি পরিমাণ ডলার তুমি আমাকে পে করবে। সেই জিনিসটা ওখানে নির্ধারণ করে দিতে হয় যে $1 দিব, $0.5 দিব, 25 সেন্ট দিব, 20 সেন্ট দিব। হ্যাঁ, তো এইভাবে দেখবেন যে অনেক কিওয়ার্ডই আছে যে কিওয়ার্ড গুলা ইউজ করে পেইড ট্রাফিকের ক্ষেত্রে। তো যারা অলরেডি টাকার বিনিময়ে গুগলকে দিয়ে এই কিওয়ার্ড ইউজ করতেছে তাদের সাথে তো আমাদের ফাইট করে কোনো লাভ নাই। সিপিসি সিপিসি যদি অনেক হাই হয় সেক্ষেত্রে কম্পিটিশন অনেক বড় হয়ে যায়, মানে যেই প্রোডাক্টের বা যেই কিওয়ার্ডের সিপিসি অনেক বেশি সেটা আমরা তাদের থেকে অনেক দুর্বল। কারণ আপনি যদি সোজা হিসাব, আপনি যদি 10 টাকা গুগলকে দিয়ে বলেন যে আমার এই কিওয়ার্ডের জন্য তুমি আমাকেই বেশি শো করাবা সবার আগে, গুগল চিন্তা করবে আর আমি তো ফ্রি যাব গুগলের কাছে, গুগল চিন্তা করবে যে টাকা দিচ্ছে তাহলে তাকেই র্যাঙ্কে করা উচিত।
আর যে ফ্রি তাকে তাহলে করার অবস্থা নেই। বিষয়টা হলো এটা আর কি। সিপিসি হলো টাকার বিনিময়ে অ্যাডভার্টাইজমেন্ট করার প্রত্যেকটা পেমেন্ট মেথড। একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করা। আমরা তো আসলে ওই অর্গানিক এসইও মানে ওই এডের তো নিচে সবসময় আমরা থাকবো, আমরা কি ওই এডের সাথে কম্পিটিশনে যাব যারা এড দিয়ে করতেছে? না সেটাই তো Paid- বলছি, অ্যাডের সাথে তো আমরা কম্পিটিশনে যাব না। তো এখন আমরা সিপিসিটা তাহলে কেন বের করতেছি? সিপিসিটা বের করতেছি যারা অ্যাডের বিনিময়ে টাকার বিনিময়ে অলরেডি এই কিওয়ার্ড ইউজ করছে, তাহলে ওই কিওয়ার্ড গুলো আমাদের না ইউজ করাই বেটার। এখন সেটা আমরা জানবো কেমনে যে এই কিওয়ার্ড ইউজ করবো কি করবো না? সেটা তো আগে সিপিসিটা আমাদের বের করতে হবে, তাই না? সিপিসিটা বের করার পরেই না বলতে পারবো যে এই কিওয়ার্ড গুলো টাকার বিনিময়ে ইউজ হচ্ছে। সেই ক্লাসটাই তো আমি আগামী ক্লাসে বললাম যে এটা আমি আগামী ক্লাসে নির্ধারণ করবো যে কোনটা ইউজ করবো, কোনটা করবো না, কোনটা ভালো, কোনটা মন্দ। স্যার কিওয়ার্ড ডিফিকাল্টিটা কি? কিওয়ার্ড ডিফিকাল্টি হয়েছে যে একটা পার্সেন্টেজ থাকে, মানে ধরেন কথা আছে না, মানে একটা কাজ করতে গেলে বলে না এটা করা যাবে না, ওটা করা যাবে না, রুলস রেগুলেশন যেভাবে আমরা মেনটেন করি যে এই কাজ করতে হলে তোমাকে এটা মেনে নিতে হবে। তো ডিফিকাল্টি হয়েছে একটা কিওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে বাধ্যবাধকতা কতটুকু, পার্সেন্টেজ কতটুকু। এটা এই ডিফিকাল্টিসটা নির্ভর করে নট অনলি কিওয়ার্ডের উপরে, ডিফিকাল্টিসটা নির্ভর করে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এবং একটা কিওয়ার্ড ওয়েবসাইটের কোন জায়গাতে বসানো, প্রক্সিমিটি, ডেনসিটি, প্রমিনেন্স, এগুলা যত কিছু থিওরিটিক্যাল ক্লাস এ পর্যন্ত আমরা শিখছি সবগুলোর উপর মেজারমেন্ট করে, সবগুলোর উপর চিন্তা করে কিওয়ার্ড ডিফিকাল্টিটার একটা অবস্থান তৈরি করা হয়। তো আমার ওয়েবসাইটের জন্য যে কিওয়ার্ড ইউজ করা হবে সেই ওয়েবসাইটের কিওয়ার্ডের ডিফিকাল্টি কত, সেটা হলো যে এই ডিফিকাল্টির টুলসটা আমাদেরকে বের করে দেয়। এখন ডিফিকাল্টি যত বেশি হবে ততই আমাদের জন্য বিপজ্জনক। একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি যত কম হবে তত আমাদের জন্য সহজ, একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি যত বেশি তত আমাদের জন্য কঠিন। তার মানে ডিফিকাল্টিটা বের করার পরে আমরা মেজারমেন্ট করবো যে এই কিওয়ার্ডটা ইউজ করা আমাদের জন্য কষ্টকর না সহজ জন্য, এটার একটা আইডিয়া নেওয়ার জন্য এই ডিফিকাল্টিটা আমাদেরকে বের করতে হবে। স্যার এভারেজ মান্থলি শার্টস এর মধ্যে মিনিমামটা না ম্যাক্সিমামটা আমরা কাউন্ট করব? ম্যাক্সিমামটা কম। ওকে স্যার। স্যার ওই যে ইটটা মানে ওই কি বলে ডিফিকাল্টি স্যার একটু বুঝি না, কাইন্ডলি আবার একটু বলতেন। ডিফিকাল্টি হলো যে সোজা কথা, আপনি যখন বিয়ে করতে যাবেন তখন আপনাকে যদি কেউ বলে যে ছেলে কিরকম, আর এক কথায় বলে কি ছেলে ভালো না মন্দ। এখন যদি বলে যে না ছেলে অনেক ভালো, ভালোটা কিসের উপর মেজারমেন্ট হচ্ছে? দেখতে ভালো না চরিত্র ভালো না শিক্ষিত না ভালো বলে ভালো ফ্যামিলির ছেলে না দেখতে স্মার্ট, নাকি সবকিছুর উপরেই নির্ভর করে আপনি দেখতে আপনি ছেলে ভালো, তাই না? সবকিছুর উপরেই নির্ভর করে আপনি দেখতে ভালো। এখন বলা হইলো তাহলে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি আমাকে ছেলেকে সবই যখন ভালো বলতেছো তাহলে তুমি 100-র মধ্যে ছেলেকে নাম্বার কত দিবা? 100-র মধ্যে ছেলেকে নাম্বার দিলাম 90। তার মানে ছেলে আসলেই ভালো, ঠিক আছে? এখন আপনি ভালো ছেলে, এখন আমিও পাত্র, আমিও বিয়ে করতে চাচ্ছি, মেয়ে তো একজন। এখন আমার ঘটকও গেল বিয়ে করার জন্য, আমার ক্ষেত্রে জিজ্ঞেস করলো এই ছেলে কেমন, এটাও বলা হলো ছেলে ভালো। আচ্ছা ছেলে ভালো, তাহলে তুমি একে 100-র মধ্যে কত নাম্বার দিবা? দেখা গেল আপনাকে দিল 90, আমাকে দিছে 80। তাহলে এখন ভালো কে, বেশি ভালো কে? আপনি। তার মানে মেয়ে আপনাকে বিয়ে দিবে, আমাকে দিবে না। তো এই কিওয়ার্ডের ক্ষেত্রেও ভালোর মধ্যে ভালো কে, মন্দের ভালো কে, এর একটা রোল নাম্বার ক্রিয়েট করে এই কিওয়ার্ড ডিফিকাল্টি। তো এইটা আবার মেজারমেন্ট হয় যত কম হবে তত ভালো, যত বেশি হবে তত খারাপ। তার মানে যত খারাপ তত ভালো? হ্যাঁ, যত যত এটা র্যাঙ্ক বেশি তত আমাদের জন্য খারাপ, আমাদের জন্য খারাপ। স্যার ওই আমি এসইও র‍্যাঙ্কিং কি এসইও র‍্যাঙ্কিং ডিফিকাল্টিও কি সেম? হুম কোনটা? এসইও র‍্যাঙ্কিং ডিফিকাল্টি আর কিওয়ার্ড ডিফিকাল্টি কি সেম? একই, হ্যাঁ একই। আচ্ছা স্যার ওই যে আমি মেসেজে একটা
লিংক দিছি স্যার, একটু কাইন্ডলি দেখবেন স্যার, এটা দিয়ে কি এসইও প্র্যাকটিস করা যাবে কিনা। আমি কালকে একটু চেষ্টা করছিলাম ফ্রি একটা ওয়েবসাইট খোলার জন্য weebly.com এ। যাবে যাবে, উইবলিতে করা যায়। জি স্যার, ওই জায়গায় একটা এসইওর একটা অপশন আছে কাস্টমাইজে গেলে সেটিং এ। ওটা তো ম্যানুয়াল এসিও, ওটা ম্যানুয়াল এসিও, ওটা হলো সব দেওয়া আছে, জাস্ট বসাই দিবেন জায়গা জায়গা মতো। আমরা অন পেজ অপটিমাইজেশন দেখাবো না, ম্যানুয়াল এসিও আর আপনার কোডিং এসিও দুইটাই দেখাবো আমরা অন পেজ অপটিমাইজেশন। স্যার এখন এইটা দিয়ে কি করা যাবে, এই যে আপনি যেটা এই দিচ্ছি তো এটা ম্যানুয়াল এসিও করতে উইবলিতে? পারবেন, কোডিং এসিও আর করতে পারবেন। কোডিং এরটা কোডিং তো আর করতে পারবো পারবেন না স্যার? না। না, আচ্ছা। উইবলি তো ওয়ার্ডপ্রেসের মতো। হোয়াট ইজি করা যাবে? ওয়ার্ডপ্রেস মানে উইবলি একসাথে তো। হ্যাঁ স্যার, তাহলে ওয়ার্ডপ্রেস এরটাও ম্যানুয়ালটা প্র্যাকটিস করা যাবে, কোডিং এর জন্য আলাদা কোডিং এরটাই লাগবে, পিএইচপি PHP এইচটিএমএল এটা দিয়ে HTML করা লাগবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কেউ কোশ্চেন করবেন কিনা বলেন। আজকে আমি একটু কথা বেশি বলে ফেলছিলাম, এই জন্য আপনাদের সাথে একটু কম বলতেছি আর কি। শেষ হ্যালো করবো, স্যার। আর কোনো কোশ্চেন নাই? স্যার ক্লাস শেষ স্যার করে দিন স্যার। স্যার অন্য একটা প্রশ্ন ছিল স্যার, বলেন। যে আপনি ওই স্কাইপে ইয়েটা ওই ইমেইলটা খুলছি হচ্ছে, হ্যাঁ ওই যে সিপি এর জন্য যে বলছিলেন স্কাইপে আইডি খুলতে, হ্যাঁ, তো ওইটা ইমেল দিয়ে খুলছিলাম, ফোন নাম্বার ব্যবহার না করে ইমেল দিয়ে। বলেন। আমি তো ইমেল দিয়ে এখন করছি। আইডিটা কি ওই ইমেলটা হবে আইডি? না, ইমেল আপনার ওখানে একটা স্ক্রিনে নাম শো করে, দেখেন ওইটাই হলো আপনার আইডি। নাম যেটা আমি দিছি ওইটাই? হ্যাঁ, আপনি যখন স্কাইপ ওপেন করবেন স্ক্রিনে একটা নাম শো করবে। আচ্ছা স্যার, ওই এসইও প্র্যাকটিস করার জন্য যেহেতু পিএইচপি এসইও কোডিং এর একটা ওয়েবসাইট লাগবে, অনেকের তো এই সম্বন্ধে আইডিয়া নেই, আমারও নাই। তো স্যার ওই কিভাবে মনে করেন আপনাদের ওই সেখানে যদি একটা ডিভিডি কিনা নিজে যদি প্র্যাকটিস করি, তাহলে কি আমি মানে প্র্যাকটিস করার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো নিজে নিজে? কি কিনে নেবেন? ওই ওই ওয়েবসাইট মানে ক্রিয়েট করা যে সিডি গুলো আছে। ওয়েবসাইট ক্রিয়েট করার সিটি নিয়ে আপনি প্র্যাকটিস করবেন, লাগবে না তো, আমি দেখাবো তো আপনাদের, অসুবিধা নেই। ও স্যার, ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবেন? দেখি না কতটুকু দেখাতে পারি, ক্লাসের মধ্যে খুলাইতে পারলে দেখাবো। জি স্যার, একটু ক্রিয়েট করে দিলে অনেকের সুবিধা হবে, কারণ অনেকে ওরকম পার্সোনাল ভাবে পারবে না জোগাড় করতে, তাহলে প্র্যাকটিসের তো অনেক সমস্যা হবে স্যার। কাইন্ডলি যদি একটা ক্লাস দুটো ক্লাস গ্যাপ দিয়েও যদি করে দেন তাহলে অনেক উপকার হবে। ঠিক আছে, দেখি কতটুকু আগানো যায়, চেষ্টা করবেন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, দেখা হবে রোববার। আপনার অ্যাসাইনমেন্টটা করবেন কিন্তু খুব সিরিয়াসলি। আগামী ক্লাসের আমাকে রোববারের আগেই দিয়েন, তাহলে আমার একটু দেখতে সময় পাবো আমি আর কি। জি স্যার, এই পুরোটা ফিল আপ করে দেওয়া লাগবে ওই আপনার যে ইমেলটা দিচ্ছেন নিশিকনের। জি, ওই ইমেলে পাঠিয়ে দেবেন সবাই। আচ্ছা, ঠিক আছে রোববারে। স্যার আমাদের অ্যাপের ক্লাসটা কবে শুরু হবে? 1 তারিখ থেকে। স্যার ওকে, আল্লাহ হাফিজ, গুড নাইট। সালাম।